আচ্ছা বাবা, আচ্ছা ওই বাবার ঘরে জোয়ানের আরও কাছে, ওটা আমি এনে দিচ্ছি। ও 2 চামচ খেলে সব ঠিক হয়ে যাবে। ওই খাওয়ার পরে না দেখবে 2 মিনিট বাদে আপনার গন গনে খিদে পেয়ে গেছে। একটা এই ছোট্টখাটো বমি হয়েছে, তার জন্য স্কুল যাওয়া বন্ধ হয় কখনো? না বাবা, তুমি স্কুল যাও। তুমি স্কুলে না গেলে না আমার খুব অসুবিধা হয়। ওই সারাক্ষণ কতটা প্রিপারেশন হলো, পরীক্ষা কবে, কলেজে কি চলছে, এবারে জ্যাঠামশাইয়ের মতো পিছনে পড়ে থাকে। তাই নাকি? ঠিক আছে বাবা, ঠিক আছে, খুব হয়েছে। আমি আর কোনোদিন কিছু বলবো না। না, তুমি তো এখন আর কিছু বলবেই না। এখন আমরা বলবো, তুমি শুধু শুনবে। কি হয়েছে বলো তো বড় বৌদি? সিরিয়াস কিছু? ওকে কি আমি একবার পাড়ার ডাক্তার ঘোষের কাছে নিয়ে যাব? না ছোট ঠাকুরপো, ওর একটা খুব কঠিন ব্যায়াম হয়েছে জানো তো। কিছুই তো খোঁজ রাখো না। ব্যায়াম এখন অনেক দূর ছড়িয়ে গেছে। আরে কি হয়েছে বলবে তো? বললে তো কয়েকবার শুধু বমি করেছে। বমি তো আর আজ থেকে করেনি। তো কাউকে যদি কিছু না বলে তাহলে আমি জানবো কি করে? আমি কি অন্তর্যামী নাকি যে সব কথা জানবো? আর ও আমাকে তো কিছু বলে না, আমাকে তো মানুষ বলেই মনে করে না। তারাই মনে করুক, তো তোমাদের তো বলতে পারে যে কি অসুবিধা। ওর বাপের বাড়ির লোক জানলে কি হবে বলো তো? ভাববে আমরা ওর অযত্ন করে ওর অসুখ বাঁধিয়ে দিয়েছি, ভাববে না? দেখেছো তুমি কি বলছে? শুধু বাজে কথা না তোমার। চুপ করো এবার, একটু থামো। শুধুমাত্র যেন আমার বাপের বাড়ির লোক কিছু বলবে বলে ও আমাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করতে চাইছে। শোনো ছোট ঠাকুরপো, এ পাড়ার ঘোষ ডাক্তারকে দিয়ে চলবে না কিন্তু। হ্যাঁ, ও বড় বৌদি, তাহলে কোথায় দেখাতে হবে? একজন ভালো গাইনির ডাক্তার দেখাতে হবে। গাইনোকোলজিস্ট? কেন বর্দি? আমার তো কেন আবার? আমি বলছি বলে? বিদ্যে বুদ্ধি তো ঠাসা মাথায়, কিন্তু বাস্তব বুদ্ধি কিচ্ছু হয়নি। আজও তো আমি খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু না জিজ্ঞেস করলে জানতেই পারতাম না যে বাড়িতে নতুন লোক আসছে। এই যে ছোট ঠাকুরপো, এখন কিন্তু আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে চলবে না। হ্যাঁ, আর অনেক বেশি দায়িত্ববান হতে হবে। বাবা হতে যাচ্ছ যে। আমি যাই, মা সোনা জেঠিকে সুখবরটা দিয়ে আসি। আমি মনে করতে পারছি না যে